This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অতনু, আজ সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিল যে কেন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্ত, রাজ্য সেটাকে রুখতে যাচ্ছে। দেখুন, সাধারণভাবে আইনের ছাত্র হিসেবে আমরা দেখি কোনো রায় কেউ যদি অ্যাগ্রিভ পার্সন হয়, মানে কারোর মনে হলো রায়টা আমার পক্ষে সঠিকভাবে বিচার হলো না, তিনি উপরের কোর্টে আপিল করতে পারেন, এটা তার মানে সাংবিধানিক অধিকার। এই মামলার ক্ষেত্রে আপনি একদম নির্দিষ্টভাবে দেখবেন মহামান্য সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীনভাবে জিজ্ঞেস করছেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই প্রোব হয়েছে, রাজ্যের কি ইন্টারেস্ট যে রাজ্য অ্যাগ্রিভ পার্টি হিসেবে আসলো। আসলে মৌপিয়াদি মুশকিলটা হচ্ছে রাজ্য বা সরকার চালানোর একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। যে রাজ্যের প্রশাসনিক প্রধান ক্ষমতায় আসার 3 দিনের মধ্যে থানা থেকে কয়েদি ছাড়িয়ে আনেন, তিনি আসলে গোটা রাজ্যের অন্ধকারের জীবদের বার্তা দেন, এটা তোমাদের সরকার, তোমাদের হিসেবে চলবে, তোমাদের সুরক্ষা দিয়ে চলবে। আপনি দেখবেন যে গোটা প্রায় 51 দিন পার করার পরে, 50 দিনের বেশি, 51-54 দিন পার করার পরে শাহজাহান অ্যারেস্ট হলো। অ্যারেস্ট করা হলো না, কিন্তু আমি টার্মটা একদম নির্দিষ্টভাবে বলছি, অ্যারেস্ট হলো শাহজাহানকে অ্যারেস্ট দেখানো হলো। এবং তারপরে রাজ্য সরকার কিছু জানলেন না, ওখানের মানুষ বলছেন রাজ্য সরকারের ডিজি 3 দিন ধরে সন্দেশখালিতে পড়ে রইলেন। ডিজি যাওয়া মানে আমি আপনি বা বৈশানদ্দা যাওয়া না, ডিজি যাওয়া মানে তার একটা স্পেশাল ব্রাঞ্চের টিম যাবে, তার নিজস্ব ইন্টেল থাকবে যে কি হতে চলেছে, ওখানে স্যানিটাইজেশন হবে। রাজ্য সরকারের ডিজি 3 দিন সন্দেশখালিতে গেলেন, তিনি জানলেন না কিছু। মানুষরা আপনাদের ক্যামেরার সামনে এসে বললেন যে গোটা সন্দেশখালি জুড়ে সমস্ত বেআইনি এবং সমস্ত অবৈধ কার্যকলাপ হয়েছে, রাজ্য সরকার কোনো কিছু নাকি জানতে পারলেন না। কিন্তু রাজ্য সরকার কি করলেন যে শাহজাহানের সিবিআই আটকানোর জন্য গেলেন। আজকে আপনার একটা জিনিস এই আপনাদের প্রতিবেদনে দেখছিলাম, ইডি ব্যাংশাল কোর্টে বলেছে যে বেশ কিছু মন্ত্রীর নাম জড়িত। আসলে মুশকিলটা হচ্ছে এখানে, আপনি আজকে আরেকটা সেম সুপ্রিম কোর্টের মামলা, আমি জাস্ট রেফারেন্স হিসেবে বলছি, এসএসসি মামলা, তাতেও কিন্তু রাজ্য সরকারের আরতি একটাই, চাকরিহারারা চাকরি পাক না। আরতি হচ্ছে যেন সুপার নিউমারি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত না করে, যাতে মন্ত্রীরা জেলে না যায়। আসল মুশকিলটা হচ্ছে এই শাহজাহান হচ্ছে কান, এই কান টেনে, এই কান টানায় মাথাগুলো যেন চলে না আসে, কানটানায় মাথাগুলো যেন চলে না আসে, সেটা হচ্ছে বড় কথা। আর হ্যাভিং সেড দ্যাট, এটাও মাথায় রাখতে হবে, ইডি 5ই জানুয়ারির পরে 19 দিন অবধি সময় দিল এই শাহজাহানদেরকে সমস্ত জিনিসপত্র সরিয়ে দিয়ে সমস্ত জিনিসপত্র ক্লিন করে স্যানিটাইজ করবার জন্য। কাজে ইডিকেও কিন্তু এই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারকেও দিতে হবে যে কেন হচ্ছে শাহজাহানকে কোথায়। ইডি তো 19 দিন সময় দিয়েছে, ইডি তো আপনাদের ব্রিদিং স্পেস দিয়েছে বৈশাখা, ইডি আপনাদের ব্রিদিং স্পেস দিয়েছে। একদিকে সুপ্রিম কোর্টের প্রশ্ন যে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, রাজ্য কেন সেটা আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে। অন্যদিকে ইডি দাবি করছে নিম্ন আদালতে যে ঘটনার সঙ্গে 2-3 জন মন্ত্রী আছেন যাদের কাছে জমি দখলের টাকা গিয়েছে এবং সন্দেশখালিতে জমি দখলের টাকার একাংশ অস্ত্র কারবারে ব্যবহার হয়েছে। এই দুটোকে যদি আমরা ধরি তাহলে তো ইডির যে অভিযোগ, সেই অভিযোগটা বরং জোরালো হবে যে সত্যি তো কেন রাজ্য এত বড় পদক্ষেপ নিচ্ছে। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের উন্মত্ত অত্যাচার যে কোথায় গিয়ে পৌঁছায়, সন্দেশখালি তার উদাহরণ। আজকে 5ই জানুয়ারির কথা চিন্তা করুন, সারা ভারতবর্ষে ইডি সিবিআই যে কোনো কারোর তদন্ত হতেই পারে, কিন্তু সেইভাবে তাদেরকে সরকারি কর্মচারীদের বাধাদান করা এটা একটা ঘোরতর অপরাধ। শুধু 353 নয়, 332, 333, 307 দেওয়া উচিত ছিল সেদিন। কারণ আজকে সাংবাদিকরা, আপনারা পর্যন্ত, তোমরা পর্যন্ত হয়েছ মৌপিয়া, আক্রান্ত হয়েছ। আজকে সেই জায়গার থেকে ভাবতে হবে 56 দিন বাদে হাইকোর্ট বলে দিয়েছিল তার ওপর কোনো রকম স্থগিতাদেশ নেই বাধাদানের এবং গ্রেপ্তারের, সেখানে কিন্তু 56 দিন বাদে সেখানে গ্রেপ্তার করা হলো। আজকে কি জিনিসটা হচ্ছে ভাবতে হবে। বকটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অস্ত্রশস্ত্র তাদের প্রত্যেকের সারা বাংলা থেকে উদ্ধার করতে, কিন্তু সন্দেশখালিতে আজকে লাইসেন্সবিহীন পুলিশের পাওয়া যাচ্ছে, শুধুমাত্র বিদেশি অস্ত্র নয়, এখানকার পুলিশের অস্ত্র পর্যন্ত পাওয়া যাচ্ছে। এগুলো কি করে হচ্ছে, কিসের জন্য হচ্ছে? তার জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন। আজকে জমির পরিবর্তন করছেন, মানুষের অত্যাচার হচ্ছে, সেগুলো সরকারের দেখা উচিত প্রত্যেকটা জায়গায়। আজকে যে জিনিসটা হচ্ছে সুপ্রিম কোর্ট সেটা বুঝতে পেরেছেন, সুপ্রিম কোর্ট সেটা বুঝেছেন, বুঝে আজকে মহামান্য বিচারপতি গাভাই এবং মেহতাব তারা দুজনে মিলে ডিভিশন বেঞ্চে বলছেন যে আমরা এখন স্থগিতাদেশ দিতে পারছি না। হাইকোর্ট একটা অর্ডারে বিরল অর্ডার করেছিলেন, রায় দিয়েছিলেন কি না, পোর্টাল খুলতে বলেছিলেন। পোর্টালে সাধারণ মানুষের, সন্দেশখালীদের যে সমস্যা আছে
সেই সমস্যাগুলো সেই পোর্টালে দিতে বলছিলেন। তারা ভয় পাচ্ছিলেন থানায় যেতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।